রাশিয়ায় 30 জন যুবক প্রতারণামূলকভাবে প্রেরণের দায়ে আমরা অ্যাকশনে গিয়েছি। 3টা রিক্রুটিং এজেন্সির লাইসেন্স আমরা প্রত্যাহার করেছি, তাদের জামানত আমরা বাজেয়াপ্ত করেছি, তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ সেই ব্যবস্থাও আমরা নিচ্ছি এবং তাদের এজেন্সি স্টিল আমরা যে তাদের অফিসটা আমরা আমাদের ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আমরা সিলগালা করেছি। তো কাজেই আমরা এরপরেও আমরা তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে। আমরা এটা মেসেজ দিতে চাই যে এই রুটে মানুষের সঙ্গে যারা প্রতারণা এবং এই ধরনের ব্যবসায় যারা আমরা কাউকে ছাড়ব না। আমরা জিরো টলারেন্স এই ব্যাপারে, এবং আমরা এটা আজকের এটা দিয়ে আমরা শুরু করলাম। এবং ইতিমধ্যে আমরা কিন্তু ইরাকে বেশ 8 জন আমরা ফিরে নিয়ে আসছি এবং 2 জন, এবং আমাদের ইরাকের যে এজেন্সি পাঠাইছিল তার কাছ থেকে আমরা টাকা আদায় করেছি, আমরা তাদেরকে নিয়ে আসি এবং তার বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নিয়েছি। কাজে এটা একটা সমন্বিত ব্যাপার। আমরা আপনাদের সহযোগিতা চাই এবং আমরা আশা করি পর্যায়ক্রমে আমরা একটা এখানে আসলে দীর্ঘদিনের একটা বিরাট দেশে বিদেশে এবং বিভিন্ন সেক্টরে এটার একটা, আপনারাই বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, আমি তো এখানে আসলে নতুন মানুষ, আমি আসছিলাম একটা শহরে, কিন্তু এখানে এসে যে অবস্থায় আমরা দেখছি সেখান থেকে বেরিয়ে আসা এবং এটাকে একটা মেনে নিতে গেলে একটু সময়ের প্রয়োজন আছে। আশা করি আমরা আমাদের মন্ত্রণালয়টাকেও ঢেলে সাজাতে হবে, কারণ এখানে এর মধ্যেও আমাদের আগের অনেক কিছু আছে। তো আমাদেরকে আসলে সময় দিতে হবে, আমাকেও বোঝারও, আর তার মধ্যে দিয়ে আমরা আমাদের যে টিম এখানে কাজ করেছি, আমরা আশা করতেছি যে আগামী 6 মাসের মধ্যে আপনারাও একটা দৃশ্যমান একটা পরিবর্তন, এবং যেটা এদেশের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা এবং আমাদের নির্বাচনী ইশতেহার অনুযায়ী আমরা মানুষের কাছে যে আমাদের প্রত্যাশা সেটা পালনে আপনার চেষ্টা করতেছি।